আরাবুল ইসলাম গ্রেপ্তার। আর সন্দেশখালী থানার সামনে মহিলাদের বিক্ষোভ, লাঠি ঝেঁটা নিয়ে। প্রিয় দর্শক, আমি রিন্টু আইএসএফ রিন্টু চ্যানেল পর্দায় ভিডিও করি সত্য মিথ্যা তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা অনেক লম্বা হতে চলেছে। তোমাদেরকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখলে অনেক কিছু বুঝতে পারবে, জানতে পারবে যে আসলে কি হচ্ছে বাংলায়। চলো বেশি না দেরি করে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, যে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার হওয়াতে আরাবুল ইসলামের যে ছেলে আর শওকাত মোল্লা কি বলে সে ভিডিওটা শুনে আসা যাক। একটা মার্ডার হয়েছিল আইএসএফ এর একজন, সেই কেসে নাকি অ্যারেস্ট করা হয়েছে। ওই দিন নমিনেশনের লাস্ট ডেট ছিল। ওই দিনে আমরা সবাই ওখানেই ছিলাম বিডিও অফিসের ভেতরে। তার সিসিটিভি ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন এই ঘটনায় 1% আরাবুল ইসলাম বা আমাদের দলের নেতৃত্বদের কোনো এখানে যোগাযোগ কোনো কিছুই নেই। নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমাদের দলের দুজন মার্ডার হলো, তাকে কেন গ্রেপ্তার নয়? যে খবরটা পাচ্ছি সেই খবরটা হলো যে 15 তারিখে যে ঘটনা ভাঙড়ে ঘটেছিল, আমাদের দুজন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছিল আর একজন আইএসএফ এর কর্মী খুন হয়েছিল। সেই আইএসএফ এর কর্মী খুনে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এটা যেটুকু মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি। কারণ ঘটনা হলো সেদিন আরাবুল ইসলাম এর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। কারণ সেদিন বেলা 10টা থেকে রাত 10টা পর্যন্ত বিডিও অফিসে আটকে ছিল আরাবুল ইসলাম এবং সেখানে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা সেদিন তাকে খুন করানোর চেষ্টা করেছিল। পুলিশের তৎপরতায় বেঁচেছে এবং পুলিশি পাহারায় রাত 11টার সময় সে বিডিও অফিস থেকে বেরিয়েছে। ফলে এটা মিথ্যা করে তার নামে কেস করা হয়েছে। এটা সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা। এটা নওশাদ সিদ্দিকীরা করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো এইটা, নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার নয় কেন? সেদিন আমাদেরও দুজন কর্মী খুন হয়েছিল, রাজু নস্কর এবং রশিদ মোল্লা। এবং রাজু নস্কর খুনে মেন কালপিট 1 নম্বর এফআইআর নেম হচ্ছে নওশাদ সিদ্দিকী। কিন্তু সেই নওশাদ সিদ্দিকীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না। আমি অবিলম্বে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে অবিলম্বে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা। শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে শওকাত মোল্লা আরাবুল কি বক্তব্য রেখেছে। সেই বক্তব্যের মাঝে একটি কথা কিন্তু মনে পড়ল, যে নমিনেশন জমা দেওয়া হয়নি তারপরে যে শওকাত মোল্লার একটি লোক ধরা পড়েছিল। চলো একটুখানি শুনে আসুন। কার লোক? আমি শওকাত মোল্লার লোক। এর কি করতে এসছে এখন? আমারে ভাড়া করে এনেছে 5,000 টাকা দেবে বলে। আমার কাছে মেশিন দিয়েছে, দানাও দিয়েছে। আমি ওখানে গুলি করেছি। গুলি করার পরে আমার শওকাত মোল্লা দানাপানা শেষ হয়ে গেছে। আমি আইএসকে গুলি করতে বলেছিল আমাকে। শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে শওকাত মোল্লার নামটি কিন্তু করেছিল যে ভাঙড় থেকে, এই ক্যানিং থেকে অবজারভার শওকাত মোল্লা ভাঙড়ে কিন্তু গুন্ডামি করাচ্ছিল। প্রিয় দর্শক, ইতিমধ্যে যে আরাবুল ইসলামের গ্রেপ্তার হওয়াতে নওশাদ সিদ্দিকও কী বক্তব্য রাখে, সেই নওশাদ সিদ্দিকীর বক্তব্যটাও নওশাদ সিদ্দিকীর মুখ থেকে শুনলে বুঝতে পারবেন। আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নাই। গণতন্ত্র রক্ষার লড়াই আমরা এগিয়ে যাই। আর আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলায় মেতে ওঠে। আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল, সেই জন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম। শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল, যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি, যদিও কোর্ট দেয়নি। তো কেসটা কোর্টে রান করছিল, খুব তাড়াতাড়ি কেসটা উঠতো। কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে। তবে ভাঙড়ে যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে, আমাদের কর্মীকে যারা হত্যা করেছে, নমিনেশন যারা করতে দেয়নি, যারা আমাদের ভোট যখন দিতে যাচ্ছে আমাদের কর্মীদের মারধর করেছে, গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে, এর মূল হোতা হচ্ছে আরাবুল ইসলাম নয়, শওকাত মোল্লা। যে শওকাত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক, সেই শওকাত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে। প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি। যদি সাবজুডিস ম্যাটার চলছে, আমরা চাই শওকাত মোল্লাকে অ্যারেস্ট করা হোক। যে পাউন্ডের অবজারভার ছিল, বাইরে থেকে গুন্ডা মাস্তান শস্ত্র নিয়েছে, এই আরাবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়ে অশান্তি করেছে, যে অভিষেক ব্যানার্জির কাছের লোক, তাকে অ্যারেস্ট করা হোক। এখন আরাবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে, কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, সে আর করে দাঁড়াতে পারছে না।
আর মমতা ব্যানার্জির ভাষায় দুধের গায়ে, তো দুধের গায়ে এখন দুধ দিতে পারছে না, সেই জন্য ওকে বাজারে তুলে দাও, অ্যারেস্ট করে দাও। এখন শওকত মোল্লাকে হয়তো ফুল প্লেজে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা শওকত মোল্লার অ্যারেস্ট চাইছি। শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের সমস্ত রকম অশান্তি হচ্ছে, তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্থা বাড়াবো। শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন নওশাদ সিদ্দিকেরও কিন্তু একই বক্তব্য, যে আরাবুল ইসলাম তো এখন দরকার নাই, তাকে ছেটে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু মেন উদ্দেশ্য অবজেক্ট যে শওকত মোল্লা, তাকে গ্রেপ্তার করলে সব কিছু এ হবে যে অশান্তি ভাঙড়ে কেন করছে। যে এর আগে যে একটুখানি ভিডিওটা শোনালাম যে শওকত মোল্লার নাম করেছিল নওশাদ সিদ্দিক, সেই কিন্তু একইভাবে বক্তব্যটি রেখেছে। চলো প্রিয় দর্শক, বিজেপি যে শুভেন্দু অধিকারী আর সিপিএমের যে নেতা, তাদের মুখ থেকেও শোনা যাক যে আরাবুল ইসলাম গ্রেপ্তার হওয়াতে কি বক্তব্য রেখেছে। চলো শুনে আসা যাক। গ্রেপ্তার করে ভোটের আগে বেল করিয়ে ভোটের সময় যাতে ইলেকশন কমিশনের যে নির্দেশ থাকে ওয়ারেন্ট এক্সিকিউশন, এটা কৌশল। আপনারা সাদা চোখে ভাবছেন যে পুলিশ রাজধর্ম পালন করছে, কিন্তু না, মমতা পুলিশ এসব করে না। আরাবুলকে দিয়ে, শওকতকে দিয়ে ওই এলাকায় ভোট লুট করবে, তাই ওর বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, ওকে অ্যারেস্টও করা হলো, খুব তাড়াতাড়ি ওকে জামিনও করে দেওয়া হবে, যাতে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের গ্রেপ্তারির সামনে না পড়তে হয়। ওকে ওখানে রেখেছে, বিরিয়ানি খাওয়াবে, ভালো কম্বল টম্বল দেবে, ও থাকবে ওখানে ভালো করে। দল থেকে এক্সপেল হয়েছে, তারপরে আবার ছাড়া পেয়েছে এবং আমার দলের নেতা হয়েছে। এটা কবে এরা গ্রেপ্তার হবে না কবে এরা ছাড়া পাবেন, এটা সবই তো দাদার ইচ্ছায় কাজ বা দিদির ইচ্ছায় কাজ, না বোঝার কোনো কারণ নেই। তোলাবাজি করেছে বলে গ্রেপ্তার না, বরং তোলাবাজি করে দলকে ঠিকমতো দিতে পারছে না, তাই ওর কোনো প্রয়োজন নেই। আরাবুলের মাথায় যারা বসে আছেন তারা আরাবুলের চাইতে বড় তোলাবাজ বলেই এখন আরাবুলকে রাখার কোনো দরকার হবে না। শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সিপিএম আর শুভেন্দু অধিকারী যে কি বক্তব্য রেখেছে। এবার বক্তব্য যে রাখবে তৃণমূলের নেতা, তিনি একটি বক্তব্য রেখেছে, সেই বক্তব্যটা একটু শুনুন। আরাবুল ইসলাম তিনি যদি তৃণমূল কংগ্রেসেরই নেতা হন, আর পুলিশও যখন তৃণমূল কংগ্রেসের সরকারে, তো তাহলে পুলিশ গ্রেফতারের প্রশ্নে রাজধর্ম পালন করছে। তাহলে আরাবুল কি অপরাধ করেছেন, আদৌ কোনো অপরাধ করেছেন কি করেননি, করে থাকলে কি করেছেন কিছুই জানি না, কিন্তু গ্রেফতারের বিষয়টা এটা প্রমাণ করে দিচ্ছে যে বিরোধীরা যে অভিযোগ করেন যে পুলিশ এই করছে না, পুলিশ ওই করছে না, এই অভিযোগগুলো পুরোদস্তুর ভিত্তিহীন, সস্তা রাজনীতির অভিযোগ। পুলিশ তো আরাবুলকে গ্রেফতার করে দিয়েছে। এবার আরাবুল ইসলাম তিনি অপরাধ করেছেন কি করেননি তিনি বা তার আইনজীবীরা বলতে পারবেন, আমরা জানি না, আমি বলতেও পারবো না। কিন্তু বিরোধীরা সাধারণভাবে যে কুৎসার রাজনীতি করেন, সেটা এই ঘটনার মধ্যে দিয়ে ভিত্তিহীন বলে প্রমাণিত হয়ে যাচ্ছে। শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে তৃণমূল নেতা যে বক্তব্যটি রেখেছে, যে তৃণমূল ক্ষমতায় আছে বা তৃণমূলের পুলিশ বাহিনী কিন্তু তৃণমূলকে গ্রেপ্তার করছে, মানে তৃণমূলের পুলিশ বাহিনী তৃণমূলকে গ্রেপ্তার করছে। ইতিমধ্যে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে আইন শৃঙ্খলা এখনও পর্যন্ত পশ্চিমবাংলায় আছে। তৃণমূলের বক্তব্য এইটাই বোঝাতে চাচ্ছে। প্রিয় দর্শক, যদি এইগুলো থাকতো অনেক কিছু দেখে আসছে। নওশাদ সিদ্দিকীর পর্যন্ত জেলে পর্যন্ত পুড়েছিল, তখন বলেছিল আরাবুল আর কিছু চেলাচামটাকা গ্রেপ্তার করলে কিন্তু আজকের কিন্তু রানী রাসমণি রোডের ধর্নায় বসতো না নওশাদ সিদ্দিক। কিন্তু পুলিশ তো কোনো কার্যকারী করলো না, নানা রকম অনেক কিছু, জয়নগর হ্যানত্যান নানা রকম কত কী জায়গায় দেখেছি। সন্দেশখালিতেও একই কেস, কিন্তু পুলিশ কিন্তু জনগণের কথা শোনে না, গুন্ডাদের গ্রেপ্তার করে না। আজকের লোকসভা ভোটের আগে কি হয়ে গেল এটি বোঝা মুশকিল। কেননা যে আরাবুল ইসলামকে গ্রেপ্তার কেন করা হয়েছে, অনেকেরই বক্তব্য তো শুনলেন। আসলে বেশিরভাগই বলতে যাচ্ছে ওকে ছেটে ফেলে দেওয়া হচ্ছে, কেন ওনাকে আর দরকার নেই, আরাবুল ইসলাম অনেক পুরনো হয়ে গেছে। তাই প্রিয় দর্শক, এই তৃণমূলের নেতার বক্তব্যটি আরেকটুখানি শোনাবো। গ্রেপ্তার হওয়াতে কিন্তু সন্দেশখালী সেই উত্তেজনা, সন্দেশখালী সেই
লাঠি ঝেঁটা নিয়ে কিন্তু থানা ঘেরাও করেছে মহিলারা। তাদের মুখ থেকে শুনলে বুঝতে পারবেন এই তৃণমূলের যে নেতাটি যে বক্তব্য রেখেছে এর মুখটা কোথায় যাবে। প্রিয় দর্শক, চলো শুনুন। এবং উদ্যমের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে, পুলিশ বলছে অভিযোগ নেই। বলছে তো শিবু এবং উত্তমের বিরুদ্ধে অভিযোগ নেই। উত্তমকে অ্যারেস্ট হয়েছে, শিবু এবং উত্তমের বিরুদ্ধে অভিযোগ আপনারা কমপ্লেন করেছেন, কেস হয়েছে। শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে মহিলাদের অভিযোগ কিরকম। পুলিশ নাকি এক আরাবুলকে গ্রেপ্তার করে নাকি এতেই প্রমাণ করে দিল সেই তৃণমূল নেতা। এতেই তো প্রমাণ মহিলাদের যে বিক্ষোভ, যে দাবি, সেই দাবি কিন্তু পুলিশ কিন্তু মানছে না। আরও প্লাস পুলিশ কি বলছে যে হাইকোর্টে যাও, মামলা করতে হাইকোর্টে যাও। প্রিয় দর্শক, মামলা করতে যদি থানায় যদি পুলিশ যদি না নেয়, হাইকোর্টে কী হবে? পুলিশই তো এগিয়ে দরকার। পুলিশ কেন জনগণের পাশে থাকছে না? এই যে সন্দেশকালে আজকে যে টান টান উত্তেজনা, আজকে যে মহিলারা যে বিক্ষোভ দেখাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানাই আমার তরফ থেকে। যারা এই চ্যানেলকে ফলো করে, আরো যারা আছে সবাইকে বলবো এইসব চ্যানেলগুলোতে আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা ফলো করুন।